চিংড়ি এমন একটা মাছ যার আবার কোনো মান অভিমান নেই, যার সাথেই দেবে তার সাথেই তার বড্ড ভাব জমে যায়। চেনা রান্নায় বিশেষ স্বাদ, স্পেশাল টাচে বাজি মাছ। আজকে গলদা চিংড়ির একটা অভিনব রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাও আবার খুব অল্প তেলে অভিনব স্টাইলে। চলো স্টার্ট করে দিই। ক্যামেরায় কতখানি এসেছে বলতে পারবো না, তবে এই চিংড়ি মাছটা কিন্তু নীলচে নীলচে। আর হাতের চেটোতে রেখেছি, দেখছে তো সাইজটা কতখানি বড়, আর পেট ভর্তি ডিম। এই নীলচে চিংড়ি মানে গলদা চিংড়ি আজকে রান্না করব এই জিনিসটা দিয়ে। এটা যারা চেনো না বলে দিই, এটা হচ্ছে মানকচু। মানকচু দিয়ে চিংড়ি মাছ হয়তো অনেকেই খাওনি। ঠিকঠাক মানকচু যদি বাজার থেকে কিনতে পারো, এটা আলুর চাইতে ফার বেটার টেস্ট করে, মানে খুব 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 স্বাদ লাগে। বলতে পারো চিংড়ির টেস্টটা সমস্ত এই মানকচুর মধ্যেই চলে গিয়েছে এই রেসিপির পর। এই যে মানকচুটা আমি কিন্তু আগে একটু সেদ্ধ খেয়ে দেখেছি। এমনি বাজারে কিনতে গেলে যদি বলো যে ভালো কচু দেন, তাহলেই দিয়ে দেবে। আর এই মানকচুটা আমি এরকম পনিরের মতন ডুমো ডুমো সাইজ করে কেটে নেব। আর এই কচুটা এতটাই নরম আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল যে তোমাদেরকে কি বলবো, মুখে যেন মিলিয়ে যাচ্ছিল। আর সত্যি বলতে চিংড়ির টেস্টের থেকেও বেশি এই মানকচুর টেস্টটাই বেশি আসছিল। চলো গ্যাসের ফ্লেম অন করে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, মানে ওই 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে লবণ দিয়ে দিলাম। মানকচুর গায়ে লবণ না মাখিয়ে কড়াই তেলের মধ্যে লবণ দিলেই লবণটা খুব সুন্দরভাবে মিশে যায়। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবে, গায়ে একটু লাল ভাব চলে আসবে, তারপরে ফ্লেমটাকে আস্তে করে দিয়ে একদম লোতে করে দিয়ে ঢেকে দেবে 3-4 মিনিটের জন্য। তারপরে এসে আবার উল্টে পাল্টে দেবে, দেখবে যে কোন দিকটাতে কালার আসেনি, আবার ঢেকে দেবে 3-4 মিনিটের জন্য। এইভাবে ঢেকে ঢেকে মানকচুটা প্রায় সেদ্ধ প্লাস উপরটা মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। চলো মানকচুটা ওখানে ভাজা হতে থাক, আমি এখানে চিংড়িটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে একটু গায়ে হলুদ করে নিই। এই যে সুন্দরভাবে দেখো, এবার মনে হয় নীলচে ভাবটা আরো বোঝা যাচ্ছে। এই যে আমার কিন্তু মানকচু ভাজা শেষ, একদম সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার দেখো যখন আমি বাটিতে তুলে নেব, আওয়াজটা থেকে বুঝতে পারছো যে কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার যে রিমেইনিং তেলটা থেকে গেল, অবশিষ্ট তেলটার মধ্যেই এবার বাকি কাজটা হবে। প্রথমেই দিয়ে দেবো হিং ফোড়ন, তারপরে দিয়ে দেবো গোটা ধনে 1 টেবিল চামচ, 2টো এলাচ, 3টে লবঙ্গ, আর এটা দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো। এটা সাইলন দারচিনি, নর্মাল দারচিনি দিলেও কোনো অসুবিধা নেই। সাইলন দারচিনিতে একটু মিষ্টি টেস্টটা আসে, তার জন্য ওটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা জুলিয়ান করে কুচোনো, আর 7 থেকে 8টা রসুন, আর একটা গোটা টমেটো। সমস্তটা লো ফ্লেমে নাড়াচাড়া করে ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। তারপরে হলুদ দেবো, কেননা প্রথমেই দিলে হলুদটা পুড়ে যাবে। হলুদটা যেহেতু গুঁড়ো তাই পরে দেব। এবার হলুদটা দিয়ে একটা মেইন কাজ করব, যেটার কারণে এই রান্নাটা অসাধারণ পর্যায়ে চলে যায়। এই যে এখান থেকে একটা ছোট সাইজের চিংড়ি নিয়ে নেব, সেইটা আমি এই মশলার সাথে ভাজবো। তাতে একটা কি উপকার হবে বলো তো, মশলার টেস্টটা আরও বহু গুণ বেড়ে যাবে, আর চিংড়ির টেস্টটাও আসবে ঝোলে, মানে আরও বেশিভাবে আসবে। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে, এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি মশলা ভাজার ক্ষেত্রে, যেহেতু ওই তেলের মধ্যে আগে থাকতেই মানের জন্য লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু একটু বুঝেই দিও। আবার কিছুক্ষণ ঢেকে চিংড়িটা সেদ্ধ হয়ে গেলে সমস্ত মশলাটা তুলে নেব। এবার চলো মশলাগুলো পিষিয়ে নেওয়ার পালা। মশলাটা জল দিয়েও পেশাতে পারো, আবার এমনিও পেশাতে পারো। আমার কিন্তু জল লাগেনি, যাদের জল লাগবে তারা কিন্তু জল দিয়ে পেশাতে পারো, আর আমি এখানে ছাঁকিনি। যারা চাইছো ছেঁকে নেবো তারা ছেঁকে নিতেই পারো। এবার আর সামান্য তেল দেব, এই তেলটুকু দিয়েই রান্না হয়ে যাবে। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর টেস্ট এনহ্যান্সার হিসেবে কারি পাতা। এটা স্কিপ করতেও পারো তোমরা।
এটাতে চিংড়ির টেস্টটা আরও বেড়ে গিয়েছিল, তাই আমি দিয়েছিলাম। এবার চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, 2-4 বার উল্টে পাল্টে নিলেই যখন এরকম একটা কমলা কমলা বা সোনালি সোনালি ভাব চলে আসবে, সেই পর্যায়েই একদম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে। দিয়ে এই যে যে মশলার প্রিপারেশনটা বানালে সেটা কড়াইতে দিয়ে দেবে, আর সাথে পরিমাণ মতন জল দিয়ে দেবে। কেননা এখন মাছগুলো সেদ্ধ হবে প্রায় 5-7 মিনিটের জন্য, তাই পরিমাণ মতন জল দিয়ে দেবে। এবার পরিমাণটা কেমন দেবে, 5-7 মিনিট সেদ্ধ হওয়ার পরেও যেন মানকচুগুলো ডুবে থাকে, কেননা আমি এখন মানকচু দেব না, সেটা তাহলে ওভার কুক হয়ে যাবে। এই যে 5-7 মিনিট পর দেখো কালারটা কত সুন্দর এসেছে। এরপরে দেখো মানকচুগুলো দিচ্ছি, তাও ডুবে গেল। এই রকম জল লাগবে, কেননা মানকচুগুলো সেদ্ধ হলেও সে জল টানবে। এরপর লবণটা অ্যাডজাস্ট করে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। তোমরা যারা ঝাল কম খাও তাদের দেওয়ার দরকার নেই কাঁচা। মানকচু দেওয়ার পর কিন্তু আর ঢেকে রান্না করতে হবে না, 5-7 মিনিট ঝোলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দাও, ভালো করে মিশিয়ে নাও, রেডি হয়ে যাবে মানকচু দিয়ে গলদা চিংড়ির গা মাখা। আশা করছি নতুন ধরনের গলদা চিংড়ির টেস্টি রেসিপি তোমরা সকলে বাড়িতে ট্রাই করবে। রেসিপি ভালো লাগলে আমার স্বাতি হোম কুকিং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভাগ করে নিও। আজকে আসি।